হ্যালো এভরিওয়ান, বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে আপনাদেরকে স্বাগতম। আমরা 1 রাত 2 দিনের জন্য গিয়েছিলাম শ্রীমঙ্গলে। আজকে আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আমরা কোথায় কোথায় ঘুরলাম তাই থাকছে আজকের ভিডিওতে। এখানে একটা সুন্দর ছবি তোলার জায়গা করে দিচ্ছে, আই লাভ শ্রীমঙ্গল লেখা। তো আমরা এখানে কিছুক্ষণের জন্য দাঁড়াইলাম ছবি তোলার জন্য। আমাদের সিএনজি ভাই আমাদেরকে ছবি টবি তুলে দিচ্ছে। আমরা অনেক সকালেই আসছি। যাই হোক, এখন আমরা চলে যাবো আমাদের নেক্সট গন্তব্যের দিকে। দুইজনে সিএনজি চালাই কাটায়। আমরা এখন মাধবপুর লেকের এখানে চলে আসছি। পাতা তুললে সারাদিন 170 টাকা পান স্যার আমাদের মজুরি। তো আমাদের সাথে যে ছেলেটা ছিল সে বলতেছে যে এখানে নাকি প্রত্যেক ফ্যামিলি থেকে শুধু একজনই হচ্ছে চা বাগানে কাজ করতে পারে, কিন্তু ওরা চাইলে সবাই কাজ করতে পারে না। লেকের কাছে পৌঁছে গেছি। এখানে 2 ধরনের শাপলা দেখতেছি, একটা হচ্ছে গোলাপি আর একটা হচ্ছে বেগুনি। খুব শাপলা ফুটছে, সুন্দর লাগতেছে লেকটা দেখতে। আমরা এখন টিলার উপর দিকে যাচ্ছি। 2টা রাস্তা, ওটা ওদিকে একটা এদিকে একটা। আমরা ইজি ওয়ে দিয়ে উঠতেছি, ওটা একদম খাড়া ওই সাইডেরটা। এখানকার লোকেরা হচ্ছে চা পাতার ভর্তাটা খুব খায়, তা আমরা আজকে ট্রাই করবো। সামনে একজনকে দেখতেছি, ওখানে দেখে আজকে চা পাতার ভর্তা জীবনে ফার্স্ট টাইম ট্রাই করবো। দেখুন বরং চা পাতা কোন টেস্ট নেই, খাও। চানাচুরের টেস্ট মানে এক্সট্রা করে যখন চা পাতা খাচ্ছেন একটু বুঝা। কেমন লাগছে? কি বলে আবার খান। ধনে পাতা কুচি দিয়ে খাওয়ার মতো একটা এক্সপেরিয়েন্স অলমোস্ট। তিতা তিতা না 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 এভারেজ একবার ঠিক আছে, মনে হচ্ছে ধনে পাতা দিয়ে খাইতেছি কাছাকাছি একটা টেস্ট, এরকম অলমোস্ট। তিতা লাগতেছে না। আমরা এখন ওই যে উপরে একটা টিলা আছে ছাউনি, ওইটার ওখানে চলে যাব। এইদিকে হচ্ছে ত্রিপুরা ইন্ডিয়ার, আর এইদিকে চলে গেলে হচ্ছে খাসিয়াপল্লী। এই টগের দোকানে এখন হচ্ছে শরবত খাবো, যে রোদ পড়ছে। আমরা লেবুর শরবত খেতে এখন হচ্ছে নেমে যাচ্ছি নিচে। লেকের ধারে হেঁটে হেঁটেই বের হয়ে যাব। নাম ক্যামেলিয়া ফুল ম্যাডাম। ক্যামেলিয়া ফুল, চা গাছের ফুল। চা গাছের ফুল, ফল থেকে গাছ হয়, 2টো প্রকারের গাছ হয়। গন্ধটা খুব সুন্দর। কিছু বলবে না তো? না না আমি আসি না। এখানে কিন্তু ফুল ছেঁড়া নিষেধ, বাট এগুলো হচ্ছে এখানকার যারা স্থানীয় ওরাই আমাদেরকে দিছে অ্যাজ এ গিফট, এই কারণেই আমরা নিলাম। তা আমরা ঢুকে গেছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে। টিকিট প্রাইস নিচে হচ্ছে 115 টাকা, আর বাচ্চাদের নিচে হচ্ছে 58 টাকা। আর লাউয়াছড়া উদ্যান হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ওপেন থাকে। তো এই প্রথম হচ্ছে আমি লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঢুকলাম। এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে 2টা মুভি হচ্ছে, একটা হচ্ছে মাইকেল টডের
অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ, যেটা 1956 সালে মুক্তি পায়। আর আমাদের হুমায়ুন আহমেদের আমার আছে জল, যেটা 2008 সালে এখানে শুটিং হয়েছিল। এই রেল লাইনে কিন্তু এখনও ট্রেন চলাচল করে। তো শেষমেশ তো ট্রেনও দেখে নিলা, কেমন লাগলো? ভালোই লাগছে, তাই না? ট্রেন দেখতে পারবো চিন্তা করি না। হ্যাঁ, আমরা ভাবছি আমরা টাইম মিস করে ফেলছি, 11টার দিকে আসে। এখন কয়টা বাজতেছে? 1:30। তো 11টার দিকে একটা আসে, 1:30টার দিকে একটা আসে। এই দিকে হচ্ছে হাঁটার রাস্তা বনের ভিতরে, আর হাতের বামে এইদিকে গেলে হচ্ছে যেই ছড়ার নামে হচ্ছে এই উদ্যানটার নামকরণ করা হয়েছে। তা আমরা এখন এই ছড়ার দিকেই যাব, ছড়াটা দেখে আসবো। আমরা এখন ছড়ার দিকে যাচ্ছি, আর যে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি দুই পাশে বন, আর মাঝখানটা একদম ছায়া ঘেরা। এখনও মানুষজনের আওয়াজ আছে আশেপাশে, কেন ভয় লাগতেছে না। এই যে বানর চলে আসছে। কিছু দূর যাওয়ার পরে কিছু বানর পাইছি, রীতিমতো ঝাপটা মারতেছিল। তো আমরা ভয়ে আর ওদিকে গেলাম না। ওই বানরের পালকে ভয় পেয়ে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি। আমরা ছড়া টরা দেখলাম না। আমাদের দুই সাহসী উঠে গেছে কোলে বানর দেখে। ভাবি টায়ার্ড। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো দেখা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত বাই বাই।